মাঝে মাঝে কামারশালায় যেতে হয়, মাঝে মাঝে স্বর্ণকারের কাছে যেতে হয়। সোনায় যখন খাদ ঢুকে যায়, প্রবেশ করে, তখন স্বর্ণকারের কাছে গিয়ে খাদ বের করতে হয়। খাদ মানে ময়লা। কামারশালায় মাঝে মাঝে যেতে হয় যখন দা কাটারি হেঁসো মোটি ধার কমে যায়। মানুষকে মাঝে মাঝে সাধু সঙ্গ করতেই হবে, না হলে জীবনটা ভোঁতা হয়ে যায়, অজ্ঞানী হয়ে যায়, ধর্ম ভুলে যায়, পথ ভুলে যায়। তাই মাঝে মাঝে এখানে আসতেই হবে। যারা এসেছেন তারা বেঁচে গেল, যারা আসেনি তাদের বাঁচার রাস্তা নাই। বাঁচাটা কি? নিজেকে ধরে রাখা। অনেক জন্মের পরে এই দুর্লভ মানব জন্ম পাওয়া, সেটা যদি হারিয়ে যায় তাহলে ৮০ লক্ষ জনিতে পৌঁছে যেতে হবে। কখনো কীট, কখনো পতঙ্গ, কখনো পশু, কখনো পক্ষী কুলে জন্ম পেতে হবে। এই মনুষ্য জন্মটা আর পাওয়া যাবে না। এটি হচ্ছে এই হরিনামে না আসার তার পতন। আসতেই হবে। কারণ কি? মহাপ্রভু এই হরিনামের প্রবর্তন করেছেন বা বিবর্তন করেছেন। সেটি কোনো জীব জন্তুর জন্য নয়, মানুষের জন্য। তিনি এটাও বলেছেন, ১০ ৫ মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। ঘরে ঘরে সবাইকে নিয়ে হাতে তালি দিয়ে কীর্তন করা মানবের উচিত। বাবা মার দায়িত্ব যেমন সন্তানকে জন্ম দিলে তাকে উদ্ধার করা, নিজের পায়ে তাকে দাঁড় করিয়ে দেওয়া, মানুষ করে দেওয়া। বিশ্বপিতা ভগবানের তেমনি তার সৃষ্টিকে রক্ষা করার জন্য নিজেকেই আসতে হয়। কিভাবে মানুষ চলবে, কিভাবে বলবে, কি খাবে, কোথায় যাবে, কেন আসবে, নিজেকেই আসতে হয়। সম্ভব আমি যুগে যুগে ভগবান কখন কখন পৃথিবীতে আসেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভাব। মানুষ যখন মানুষের ধর্ম ত্যাগ করে পশুর প্রবৃত্তি গ্রহণ করে, তখন ধর্ম ভুলে যায়। ভগবানকে তখন আসতে হয় ধর্মটা বোঝাবার জন্য। মানুষ যখন পথ ছেড়ে বিপথে চলে, হ্যাঁ, এই জন্য ভগবান আসেন তাকে নীতি কথা দিয়ে তাকে ফিরিয়ে আনার জন্য। শ্রীমদ্ ভগবদ গীতা বললেন, অর্জুন, তুমি অধর্ম পথে চলছো, এই জন্য তোমার চৈতন্য হওয়া দরকার। কা পুরুষের মতো কথা বলছো, এই জন্য তোমার চৈতন্য হওয়া দরকার। চৈতন্য মানে জ্ঞান সত্তা। যার জ্ঞান নেই সে পাগল। নিজের কাপড় খুলে হাতে করে নিয়ে মাথায় জড়িয়ে রাস্তায় ঘুরে, তাকে কেউ সম্মান করে না, সবাই পাগল বলে। এ দুনিয়ায় প্রকৃত জ্ঞান তত্ত্ব তো যার জ্ঞান নাই তাকে পাগল বলা হয়। সংসার পাগল, মায়া পাগল। মহাপ্রভু সুস্থ করার জন্য, অচৈতন্য জীবকে চৈতন্য দেওয়ার জন্য এক পরম ঔষধ আনলেন, তার নাম হরের নামই বকি বলা। আছে আছে, জগৎটা এখনো আছে এই হরিনামের পাগল আছে বলে। কৃষ্ণ ভক্ত আছে তো পৃথিবী আছে। যতদিন চরণ দিয়ে থাকবে, যেমন আপনারা জানেন যে কলিকাল কবে শুরু হলো? কলিকাল সেদিন থেকে শুরু হলো যেদিন শ্রীকৃষ্ণ এই ধরা ধাম ত্যাগ করলেন। মানে তিনি যতক্ষণ পৃথিবীতে স্পর্শ করে থাকবে, অধর্মের ক্ষমতা নেই পৃথিবীকে গ্রাস করবে। ঠিক তেমনি কৃষ্ণ প্রতিনিধি
কৃষ্ণ প্রিয়জন পৃথিবীতে যতদিন থাকবে, ধর্ম ততদিন থাকবে, অধর্ম আসতে পারবে না। তাই কলিকালে মহাপ্রভু এলেন 1407 শকে শ্রীধাম নবদ্বীপে, পশ্চিমবঙ্গের মাটিতে, ভারতবর্ষের মাটিতে, পুণ্যভূমি ভারতবর্ষে জন্ম হইল যার, আপনি সার্থক করি করো পর উপকার। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি কর ভাবনাকে, এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি কর ভাবনাকে। বাছাই হবে, বাছাই হবে। ভগবানের দরবারে মানুষ বাছাই হবে, কারা যোগ্য কারা অযোগ্য। যারা যোগ্য আবার তাদের অধিকার দেওয়া হবে মনুষ্য জন্মে, যারা অযোগ্য আবার পৃথিবীতে পাঠিয়ে দেবেন, যা কর্ম করে যোগ্যতা অর্জন কর। মানুষ নামে বেহুশ হোস না। বেহুশ হচ্ছে মানুষের খাদ্য কি, আহার কি, মানুষ ভুলে গেছে। জীবজন্তু যেটা খায় সেটা মানুষ খাচ্ছে। একদিন এক কুকুর কাঁদছে তেমাথার মোড়ে। কুকুর, তাহলে তুই কাঁদছিস যে? বলে আর কি করব, আমাদের তো খাদ্যের অভাব হয়ে যাচ্ছে। কেন? বলে আমাদের খাদ্য মানুষেরাও খাচ্ছে। পশু হত্যা করে খাওয়া এটা জীবজন্তুর অধিকার, এটা তাদের খাদ্য। কিন্তু আজকাল দেখি মানুষ জীব হত্যা করে খাচ্ছে, পশু হত্যা করে খাচ্ছে। তাহলে বুঝুন আমাদের দুঃখ কিনা। আমরা পশু হয়ে খেতে পাচ্ছি না, মানুষ আমাদের খাওয়ারে থাবা বসিয়ে দিয়েছে। এই যে মানুষ ভুলে গেল তার খাদ্য ভগবান সৃষ্টি করেছেন কি? সাত্বিক আহার, যাকে শাকাহারী বলে। শাক সবজি, ফল মূল, দুগ্ধজাত দ্রব্য, এগুলি জীবজন্তুর জন্য নয়, এগুলি মানুষের জন্য, দেবতার জন্য। ভগবানকে নিবেদন করে শুদ্ধ মানুষ আর শান্ত চিত্ত মানুষ মহাপ্রসাদ পেয়ে জীবন ধন্য করবে। কিন্তু মানুষ অজ্ঞানী হয়ে অপরের আহার কেড়ে খাচ্ছে, নিজের ধর্ম ভুলে গিয়ে অপধর্মকে গ্রহণ করেছে। এই জন্য ভগবান স্বয়ং মহাপ্রভু হয়ে এলেন, হরিনাম কর যদি হুঁশ ফিরে আসে। চেত দর্পণ মার্জন ভব মহাদবাগ্নি নির্বাপন শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণ বিদ্যা বোধু জীবনম আনন্দম বুদ্ধিবর্ধনম পতি পদে পূর্ণামৃত আস্বাদন সর্বাত্মস্পনং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। কৃষ্ণ সংকীর্তন। এই কলিকালের মানুষ সর্ববিধ অমঙ্গলকে দূরীভূত করতে গেলে হরিনাম নিতে হবে। বাবা মা মরে গেলে হরিনাম নিতে হবে, বিপদে আপদে হরিনাম নিতে হবে, সংকটে হরিনাম নিতে হবে, মানব জীবনে আশায় হরিনাম নিতে হবে, যাওয়ার বেলাও হরিনাম নিতে হবে। হরিনাম ছাড়া গতি নাই, হরিনাম ছাড়া পথ নাই, হরিনাম ছাড়া জীবের বন্ধনের মুক্তি নাই। হরিনাম শোনা না শোনা তোমার ব্যাপার, গ্রহণ করা না করা তোমার ব্যাপার, কিন্তু বলা হবে হরিনাম ছাড়া গতি নাই,
এটা তোমায় শুনতে হবে, তারপরে নেবেন কিনা ওটা নিজে নিজের ব্যাপার। মনুষ্য জন্মটা কি তুমি ধরে রাখতে চাও না পশুর জন্ম নিতে চাও? যারা পশুর আচরণ করছেন, বিধাতা ঠিক করে নিলেন এদের পরের জন্মে আর মানুষ জন্ম দেওয়া যাবে না, কারণ এরা পশুর আচরণ করছে, পশুর দেহ দিলেই এদের সুবিধে হয়। তাই ভক্তমণ্ডলী মায়েরা, হরিনাম হচ্ছে চেতনা। চৈতন্য মহাপ্রভু অচৈতন্য জীবকে চৈতন্য দেওয়ার জন্য হরিনাম এনেছে। এ হরিনাম কোনো আবেগ প্রবণ জিনিস না, হরিনাম কোনো বিনোদনের জিনিস না। একটু নাচলাম, একটু গাইলাম, একটু মজা করলাম, বাস, তারপর খাওয়া দাওয়া করলাম, ঘুমিয়ে পড়লাম, বাস না। এ জিনিস সে জিনিস না। এ জিনিস হচ্ছে সংস্কৃত, যা ভারতীয় সংস্কৃত হারিয়ে গেলে স্বয়ং ভগবান আর মহাপুরুষেরা এসে তার সংস্কার করে মানুষকে শিখিয়ে দেয়। মানুষকে বাল কোন রঙে কোন রঙে কোন রঙে রাঙাবো বলো বসন আমার, মন শুধু তোমার যে চায়, আমার মন শুধু তোমার যে চায়। কোন রঙে রাঙাবো বলো বসন আমার, মন শুধু তোমারে যে চায় গো, মন শুধু তোমার যে চায়। বল কোন রঙে কোন রঙে কোন রঙে বেশি লাগে না? সারা জীবন হরিনাম শোনার লাগে না? শ্রবণে হি মঙ্গলম, একদিন শুনলে হবে, এক সেকেন্ডের কথা শুনলে হবে, মালামাল। জীবন উল্টে যাবে, জীবন বদলে যাবে যদি ধরে রাখা যায়। আর সারা জীবন যেখানেই হয় সেখানেই চলে যায়, কিন্তু স্বভাবের পরিবর্তন হলো না। তাহলে এরকম অনন্তকাল ধরে শুনলেও হবে না। এক সেকেন্ড তার কথা শ্রবণ করে যদি ধরে রাখা যায়, যদি জীবনে প্রয়োগ করা যায়, তো বাস আপনি দেবতা বেনে যাবেন। হাত পাততে হবে না, দুঃখী থাকবেন না, আপনি অনেকের দুঃখ মোচন করে দেবেন। কোন রঙে থাকে অতীব সত্য কথা, সেটা কি? কারো জীবন মা বাবা গড়ে দিতে পারে না, না শিক্ষক পারে, না গুরু পারে। কে করে? নিজে। গুরুর বাণী মেনে নিজেকে চলতে হবে, শিক্ষকের বাণী মেনে চলতে হবে, মা বাবার বাণী মেনে তুমি চললে তুমি বড় হবে। কেউ সোনার কাঠি ছুঁয়ে দিয়ে কাউকে বড় করতে পারে না। তুমি নিজের বন্ধু নিজে। মাতঙ্গিনী হাজরা হবে না বেশ্যা রমণী হবে, সে তো তুমি হবে। মহাত্মা গান্ধী হবে না পকেট মার হবে, সে তো তুমি হবে। কোন রঙে কোন রঙে কোন রঙে রাঙাবো বলো, কোন রঙে রাঙাবো বলো
এই বসন আমার। হ্যাঁ, যদিও এই মানব দেহ পচে যাবে, এই মানব দেহ পোড়ালে ছাই হবে, তবুও এ অনেক দামি, দেবতার চাইতেও দামি এই দেহটা। একে নিয়েই তো মানুষ রাজা হয়ে যায়, আবার একে নিয়েই মানুষ ফকির হয়ে যায়। যা কিছু প্রাপ্তি হওয়া যাবে তাই দেহটার দ্বারা। এই দেহকে নিয়েই তো লড়াই, এই দেহ নিয়েই তো এই পৃথিবীর যা কিছু পাওয়া, তাই দেহটা। আবালকন রঙে কোন রঙে রাঙাবো বলো, বসন আমার মন শুধু তোমার যে চাই গো, মন শুধু তোমার। কোন রঙে রাঙাবো বলো, বসন আমার মন শুধু তোমারে যে চাই গো, মন শুধু শুধু তোমারে যে চাই, আমার মন শুধু তোমারে। কলিকাতা কুমারটুলি, যেখানে মাটির প্রতিমা তৈরি হয় হাজার হাজার। একটি স্টুডেন্ট, লেখাপড়ার ছেলে, কুমারটুলিতে প্রবেশ করে এক জায়গায় দেখে মাটি কাঁড়ি হয়ে আছে। আচ্ছা দাদু, বল কি রে বাপ, এই মাটি কি হবে? অনেক কিছু হবে। হ্যাঁ, দুর্গা প্রতিমা হতে পারে, সরস্বতী হতে পারে, হ্যাঁ লক্ষ্মী হতে পারে, কার্তিক হতে পারে, আবার হ্যাঁ মজার কথা অসুরও হতে পারে। হ্যাঁ, মহিষাসুরও বানানো যায়, সিংহ বানানো যায়। সে কি কথা? একই কাদাতে দুর্গা হবে, আবার অসুর হবে, হ্যাঁ মহিষ হবে, হয়। হ্যাঁ, এই যে মাটি, মাটি দিয়ে দেহটা তৈরি। এই মানুষ হয়েছে, জীব জন্তু, হাতি ঘোড়া এরাও মাটি দিয়ে তৈরি, পঞ্চতত্ত্বে গড়া। আর এই মনুষ্য দেহটাও ওই মাটি দিয়ে তৈরি। কেন হবে না? যা গড়বে তাই হবে, যা তৈরি করবে। তোমাকে তুমি পশু বানাবে না, মহাত্মা বানাবে, মানব বানাবে, দেবতা বানাবে, কৃষ্ণ দাস বানাবে, এটা তোমার ইচ্ছা। একে ছেলে, ছেলে খালি জানালার দিকে তাকায়, পিছন দিকে তাকাচ্ছ কেন? এদিকে বোর্ডে আমি কি লিখছি সেটা দেখার দরকার নেই। শিক্ষক বলছে, বোর্ডের দিকে তাকা, যে শিক্ষাটা দেওয়া হচ্ছে ওদিকে তাকা, উল্টো দিকে তাকিও না। এখন হচ্ছে এটা অনুশীলন কেন্দ্র, এটা স্কুল, চৈতন্যের স্কুল। যারা অচৈতন্য তারাই স্কুলে পড়বে। আর যতক্ষণ না চৈতন্য হয় যে আমি কে, হ্যাঁ আধার কার্ড বের করলে হবে না। আধার কার্ড বের করলে তোমার পরিচয় পাওয়া যাবে না। আসল পরিচয় কোনটা? হরিনাম শুনতে হবে। তোমার পরিচয়টা কি? তুমি কে? তুমি কেন এসেছো এখানে? এই তত্ত্বটা তুমি যতদিন না জানবে ততদিন তুমি অচৈতন্য। তাই পড়ার লাগবে, বোর্ডের দিকে তাকানো লাগবে, কথাটা শোনার লাগবে। যদি শোনে কেউ তাহলে সে পাস করলো, স্টার পেল, ফার্স্ট হলো। আর যদি উল্টো দিকে তাকায়, শিক্ষকের কথায় আমল না দেয়, তাহলে ও ফেল করবে। ওই একই বেঞ্চিতে বসে থাকবে, একই জায়গায় বসে থাকবে।
তাই ভক্তমণ্ডলী মায়েরা, ভগবানের কথা যারা শুনল তাদের ব্যথা চলে গেল, তাদের জন্মটা সফল হলো। এই শিক্ষা মা বাবাও দিচ্ছে, গুরু দিচ্ছে, আর শিক্ষকও দিচ্ছে। আমরা যদি না নিই কার কি করার আছে? তাই আজকে আমরা একটু লীলা সাধন করি, কারণ আমাদেরকে তো ওই পথটা ধরতে হবে। যারা আগে আগে এগিয়ে গেছে, এই পথে সেখানে পৌঁছে গেছে, আমাদেরকেও ওই পথটা লক্ষ্য করতে হবে। মাধব দস্যু, এক দস্যুর কথা বলি। দস্যু মানে চোর, চুরি করে। হ্যাঁ, এই না বলে নেওয়ার নাম হচ্ছে চুরি। এটা আমরা ছোটবেলা বিদ্যাসাগর মহাশয়ের কৃপায় আমরা পড়েছি, কিন্তু জীবনে প্রয়োগ করি না। না বলে জিনিস আজও নিতে আছি, আর অপরকে শিক্ষাও দিচ্ছি। একটা বাচ্চা ছেলে টিউশনি করে বাড়িতে ফিরছে, আসার পথে 500 টাকার নোট কুড়িয়ে পেয়েছে। মা মা এই দেখো। মা ফটাং করে ছেলের হাত থেকে টাকাটা কেড়ে নিয়ে বলছে, কেউ দেখেনি তো? কেউ দেখেনি তো? বলে না, কেউ দেখে না, তবে যার পড়ে গেছে আমি জানি। বলে জানলে হবে না, সে যদি ফিরে এসে বলে যে আমার টাকাটা দেখেছিস, বলবি না। কি শিখাল? এই মা বাবা বাচ্চা ছেলে মেয়েদের ব্যাগ বইয়ে নিয়ে যায় ওরা বিদ্বান হবে বলে, আবার এই মা বাবা তাকে চুরি করতে সাহায্য করছে, শিখাচ্ছে। বলবি না, তুই যে টাকাটা পেয়েছিস কাউকে বলবি না। এ কোন মা? এ কি শিক্ষা দিলেন? এই জন্য পড়ছি, বিবেকানন্দ পড়ছি, নেতাজি সুভাষচন্দ্রকেও পড়ছি, বিদ্যাসাগরকেও পড়ছি, নম্বর তুলছি, কিন্তু বিদ্যাসাগরের চরিত্র আমরা নিতে চাই না। তার যে জীবনের আদর্শ, তার যে পথ, মা বাবা নিজেরাও সে পথে নাই, শিক্ষকও নাই। কেবলই পুঁথিগত বিদ্যায় নম্বর তোলার কথা বলি। কীর্তন বলে আলাদা কথা। কীর্তন বলে শুধু বিদ্যা পড়লে হয় না, আর মুখস্থ করলে হয় না। বিদ্যা দান তোকে বিনয়ম, বিদ্যা দদাতি বিনয়ম। বিদ্যা কেউ অর্জন করলে তার চৈতন্য হবে, চৈতন্য হলে সে সবাইকে সম্মান করবে, সকলের দুঃখে দুঃখী হবে, এটি তার বড় গুণ। অনেক শিক্ষায় শিক্ষিত হয়ে ছেলে বৌমা মা বাবাকে ত্যাগ করে বিদেশে চলে গেল, বাবা মাকে দেখলো না। এ কোন শিক্ষা? আপনারা বলবেন উনি খুব শিক্ষা লাভ করেছে। যে শিক্ষায় অপরকে সম্মান দিল না, পিতা মাতাকে মর্যাদা দিল না, একে কি শিক্ষা বলে? আপনারা বিচার করবেন, অনুভব করবেন, কারণ আপনারাও বাবা, আপনারাও মা। এই জন্য হরিনাম মাঝে মাঝে আসতেই হবে, না হলে আপনার দুর্দশার শেষ না। কৃষ্ণ মুরারি ও গিরিধারী, বনচারী মনোহারী ললিত ত্রিভঙ্গ। কৃষ্ণ মুরারি ও গিরিধারী, বনচারী মনোহারী ললিত ত্রিভঙ্গ। কৃষ্ণ মুরারি ও গিরিধারী, বনচারী মনোহারী ললিত ত্রিভঙ্গ। কৃষ্ণ মুরারি ও গিরিধারী, বনচারী মনোহারী
ললিত ত্রিভঙ্গ ললিত ত্রিভঙ্গ ললিত ত্রিভঙ্গ ললিত ত্রিভঙ্গ বনচারী মনোহারী ললিত ত্রিভঙ্গ কৃষ্ণ মুরারি ও গিরিধারী বনচারী মনোহারী ললিত ত্রিভঙ্গ কৃষ্ণ মুরারি ও গিরিধারী বনচারী মনোহারী ললিত ত্রিভঙ্গ দীন দয়াল তুমি যশোদা দুলাল তোমার গলে দলে বনমালা নয়ন বিহঙ্গ দীন দয়াল তুমি যশোদা দুলাল গলে দলে বনমালা নয়ন ত্রিভঙ্গ শ্রী রাধা প্যারি মধুবনচারী শ্রী রাধা প্যারি মধুবনচারী ভক্তজন প্রাণ গোবিন্দ ললিত ত্রিভঙ্গ ললিত ত্রিভঙ্গ কৃষ্ণ মুরারি ও গিরিধারী বনচারী মনোহারী ললিত ত্রিভঙ্গ হে গিরিধারী বনচারী মনোহারী ললিত ত্রিভঙ্গ বনচারী মনোহারী ললিত ত্রিভঙ্গ কৃষ্ণ মুরারি ও গিরিধারী বনচারী মনোহারী ললিত ত্রিভঙ্গ বনচারী মনোহারী ললিত ত্রিভঙ্গ বনচারী মনোহারী বনচারী মনোহারী ললিত ত্রিভঙ্গ ললিত ত্রিভঙ্গ কৃষ্ণ মুরারি ও গিরিধারী আমার মানে এখানে সবই ভালো লাগছে, একটা জিনিস খুব খারাপ লাগছে, বলবো না ছেড়ে দেই? এমনিতেই গরমে আপনারা কষ্ট করে বসে আছেন, আবার খারাপের কথা বলবো? বলি নাকি? হ্যাঁ, আগুন লেগে যাক, আগুনে ঘি দিলে নিভে যায় তো নাকি? তা গরমে গরম দিলে আরো কষ্ট হবে না? তো বলি, সেটা কি জানেন? দুঃখটা কি জানেন? আমি আরতি করলাম, কেউ একটু উলুধ্বনি করলো না, একটু ঝাঁঝ বাজালো না। কোন সংসারে আমি আছি? এটাই জীবনে একটা কত স্বাদ আশা ছিল যে আমার পুরো ফ্যামিলিটাই মানে সকলে একসঙ্গে হরিনাম করবে, একসঙ্গে উলুধ্বনি করবে, হলো না। এবারে দেবে? হ্যাঁ দেবে বলছে গো, কিন্তু আপনারা তবু বললেন। আমি যার কথা বলছি সে তো বলছে না, মরে গেলেও দেব না। আমরা লীলা শুনছি দস্যু মাধবের কথা,
বাবা মা মরে গেছে, জন্ম দিয়েই মরে গেছে, বেঁচে গেছে। এ যে জিনিস এসেছে একে নিয়ে থাকা কষ্ট। ঠাকুমার কাছে মানুষ হচ্ছে, ঠাকুমা নাতিকে মানুষ করছে, তা সেই নাতি বড় হয়ে গেছে, তাকে বলছে আমি পুজোটা করছি, তুই একটু ঝাঁঝ বাজা, একটু শঙ্খ বাজা। হ্যাঁ, কি মানুষ হয়ে তুই ঠাকুরের সেবায় লাগবি না? দেখো ঠাকুমা, যদি বেশিবার আমাকে বলো, এক থাপ্পড় মারবো, দাঁত ভেঙে যাবে। তুমি জানো আমি কে? হ্যাঁ, আমার নাম, আসলে আমার নাম একটা মেদোমার্কা নাম। এই বাবা মা মরে গেছে, নাহলে থাকলে দিতাম। আমার নাম রেখেছে মাধব। এই মাধব তো তোমাদের ওই রাধা মাধব, ওই বাঁশিওয়ালা। আমি ওটা হব না, আমি দস্যু, আমি ঝাঁঝ বাজাতে পারি না, শাঁখ বাজাতে পারি না, ওসব আমার দ্বারা হবে না। ও ভোগ টোগ আমার দ্বারা হবে না। খেতে দাও, খিদে লেগে গেছে, খেতে দাও, আর আমার কাজে যেতে হবে, ডিউটিতে যেতে হবে। ঠাকুমা বলল, কাদা দিয়ে কত প্রতিমা গড়া যায় গো, নারায়ণ বানানো যায়, ব্রহ্মা বানানো যায়। ওগো বিধাতা, তুমি মাটি দিয়ে কি তৈরি করলে? আমার হাড় মাংস জ্বালিয়ে খেলো। কতবার বলেছি চুরি করা মহাপাপ, চুরি করা অন্যায়, এটা মনুষ্য জীবনের কর্ম নয় রে। নিজের জীবনটাকে এমন করে কালিমালিপ্ত করিস না। ওরে, খাপের ভিতরে তলোয়ার, খাপে হাত কাটে না, এ খাপে লোকে ধরে রাখে, রাজা রাজরা, কিন্তু ওর ভেতরে তলোয়ার। তাই এটা খাপ, ওর ভেতরে তলোয়ার, যেটা বের করলে রক্ষে নেই, কেটে যাবে, জীবন নাশ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তো সেইটাই, এই দেহটা হচ্ছে খাপ, এর ভিতরে তলোয়ার। এর ভিতরে তলোয়ার মানে আত্মা, যা ভগবানের অংশ। হ্যাঁ, ভগবানের অংশ তোমার এই খাপের ভিতরে আছে। একে কাজে লাগাও, খাপের ভেতরে রেখে লাভ নাই। একে জানার চেষ্টা করো, এর মহিমাটা কি। কি না পারে, পৃথিবীকে উল্টে দিতে পারে। একটা মানুষ, এটা আপনারা আজকে অনুভব করছেন অনেকে, একটাই মানুষ, একটা সূর্য যেমন পৃথিবীকে আলো দান করে, একজনা মানুষ তেমনি পৃথিবীকে বদলে দিতে পারে। আর সেটা আপনারা হরিনাম শুনছেন, এই মহত্তত্ব বুঝে নিচ্ছেন, সেই শক্তিটা প্রত্যেকের মধ্যে আছে। এখানে যারা আছেন, এর বাইরে যারা আছেন, এই শক্তিটা সবার মধ্যে সমানভাবে আছে। কিন্তু একে খাপের ভেতরেই রেখে জীবন কেটে গেল, তাই তার মহিমা প্রকাশ হলো না। সবেতেই বলছি, আমি গরিব, আমাকে সাহায্য করুন, হাত পাচ্ছি, আমি দীন, আমি হীন। দেখুন, হরিনাম আর জীবন কত তফাৎ। আমরা সবসময় পরিচয় দিতে চাই, আমি গরিব, আমি কাঙাল, আমার কিচ্ছু নাই, আমার কেউ নাই, আমাকে সাহায্য করুন। এ তো আপনি নিজের জীবনকে নিজেই ধ্বংস করলেন। আপনি বলুন, আমার কোনো অভাব নাই, আমার দ্বারা অসম্ভব কিছু নাই। একজন যদি 10,000 মানুষ প্রতিদিন সেবা দিতে পারে, আমার দ্বারা হবে না এরকম কোনো কাজ নাই, আমিও পারি। বলো রাধা মাধব কি, জোর সে লাগাইয়ে রাধা মাধব কি। আর জোর হবে না, এত ভক্ত। বলি গৌরাঙ্গ মহাপ্রভু কি। আগের চেয়ে একটু বাড়ছে না, ঘষলেই বাড়বে। যত ঘষা হবে তত চকচক করবে, আর চুম্বকের সঙ্গে লেগে যাবে। যত ময়লা থাকবে চুম্বক টানতে পারবে না, ময়লাটা ছাড়াতে হবে। চেতো দর্পণ মার্জনা। হ্যাঁ, একটা থালা দেখবেন, একটা থালা, একটা আয়না পরিষ্কার থাকলে সূর্যের বিকিরণ হয়, প্রতিফলিত হয়।
আর যদি ময়লা থাকে তাহলে প্রতিফলন হয় না। ঠিক তেমনি আমাদের চিত্তটা যদি ময়লাহীন হয়, কামনাহীন হয়, তাহলে ভগবত শক্তির এখানে বিকিরণ ঘটবে, যা বহু মানুষকে আপনি বশীভূত করতে পারবেন আপনার আকর্ষণে, আপনার দিব্য জ্যোতিতে প্রতিবিম্ব পড়বে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধামাকা এই নাম, হরি নাম মধুমাকা কৃষ্ণ নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম, সুধামাখা হরি নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি নাম মধুমাখা কৃষ্ণ। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধামাখা হরি নাম মধুমাখা কৃষ্ণ নাম। সুধা মাখা হরি নাম কৃষ্ণ নাম মধুমাখা হরি নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব। হাত তুলে বলো নিতাই গৌর। দেখলেন, আপনারা তো বললেন আমার নাতিটা এরকম করে দাঁড়িয়ে। না না, আপনাদেরকে না, ঠাকুমার যে নাতু মাধব দস্যু তার কথা বলো। রাধে রাধে। সবাই চেষ্টা করে আমার ছেলে 1 নম্বরে যাক, চাই কি না? সবাই চায়, কিন্তু তারা যে 3 নম্বরে দাঁড়িয়ে আছে সে আর হয়। শুনলে তো হবে, মানলে তো হবে। এই আমার নাতিটাও তাই। হ্যাঁ রে মাধব, কি হয়েছে বলো, রান্না হয়েছে কিনা? হ্যাঁ, আরে তুমি আমিষ টামিষ রান্না করো না, আমি দুর্বল হয়ে যাচ্ছি, চুরি করব কি করে? ও ঠাকুমা, ওসব প্রসাদ প্রসাদ মারোগুলি, তোমার ঠাকুরকে পর্যন্ত গঙ্গায় ভাসিয়ে দাও। ঠাকুমা বলে আমি তোর উদ্ধার করে ছাড়ব। তুই আমার বংশে জন্ম নিলি রে, আমার রক্ত তোর গায়ে রইল রে। একটু আড়াল হচ্ছে, আমাদের না দিলে হবে। হ্যাঁ, একটু ঘাম ভাসা দরকার। হ্যাঁ, খালি তো আরামে বেরাম হয়েই গেল। একটু ঘাম তো সংসারের জন্য অনেক ঝরিয়েছি, কি পেয়েছি? চোখের জল। ভগবানের নাম করতে গিয়ে যদি ঘাম ঝরাতে পারি, ওইটার দাম অনেক। হ্যাঁ, জীবনটা তো অকারণেই গেল, কারণে তো আসলো না। এই জন্য বেশি আরাম নিতে নাই, আরামের নাম হারাম। সাজার লাগে না, সাজলে সাজা পাবে। ভোগ বিলাসে মত্ত হলে ফাঁদে পড়বে। যত পারো সাদামাটা খাও, সাদামাটা পরো, আর স্বাভাবিক জীবন যাপন করো। ভোগ বিলাসে গিয়েছ তো মরেছ। আরে মাধব রে, আয় না, একটু হাতে তালি দিয়ে ঠাকুমা নাতিতে কীর্তন গাই। ওসব আমার দ্বারা হবে না, আগে খেতে দাও। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধামাকা কৃষ্ণ না, হরি না মধুমাকা। তালি তালি তালি। সুন্দর বিজ্ঞান দেখুন। আচ্ছা, আপনাদেরকে যদি তালি বাজাতে বলি, একসঙ্গে বাজাতে পারবেন? বাজা। একসঙ্গে হচ্ছে বোধহয়।
হচ্ছে না? আচ্ছা থামিয়ে দেন, থামিয়ে আবার চালু করুন, একসঙ্গে করুন। এই জন্যই বাড়ি বাড়ি ঝগড়া হচ্ছে, মানে কেউ কারো তালে নাই, যে যার তালে। হ্যাঁ, গিন্নির তালে গিন্নি, কর্তার তালে কর্তা, ছেলের তালে ছেলে, বাবার তালে বাবা, বসের তালে বস, কর্মচারী তার বস। কেউ কারো বসে নাই, এই জন্য কারো সঙ্গে কারো মিল নাই। হ্যাঁ, আমার মতে এই, আমার মতে সেই। বাবা বসে পড়ুন। হ্যাঁ, এই তো শেষ হয়ে গেল, বসে পড়ুন। বলো রাধার মন কি। তাহলে দেখুন, তালি বাজাতে পারলেন না, আপনাদের কি আরেকবার সুযোগ দেব? বাজা। এ সারা রাত্রি দিলেও আপনারা ঠিক করতে পারবেন, কিন্তু আমি এখনই আপনাদের এক তালে এনে নেব। মানেটা কি বলুন তো? একজনকে মানতে হবে। জীবনের কাণ্ডারিকে গুরু, গুরু গুরু মানে আচার্য, গুরু মানে শিক্ষক। একজন, তাকে মানতে হবে। নৌকায় উঠে লাপালাপি করলে হবে না, মাঝির উপর ছেড়ে দিতে হবে, ওই তোমাকে তীরে পৌঁছে দেবে। তুমি লাপালাপি করলে নৌকা ডুবে যাবে। এ জীবনটা তোমার ইচ্ছায় না। হরিনামের তরিখানি শ্রীগুরু কাণ্ডারি, সংকীর্তন কেরুয়াল দুই বাহু প্রসাদ। এই জন্য মানতে হবে, কাউকে না কাউকে মানতে হবে, তবে তালে তাল মিলে যাবে। দেখুন, দে রে দে দে, আমি যদি ছেড়ে দিয়ে আপনাদের বলি আর মিলবেন। এই আমি একা করছি, আমার সঙ্গে আপনারা তাল মিলিয়ে দিলে, এর নাম তালে তাল মিলানো। এক মতে চলা, এক পথে চলা, একসঙ্গে থাকা। এই জন্য মহাপ্রভু বলছেন, দশে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। যাদের যাদের ঝগড়া আছে আর থাকবে না, মনোমালিন্য আছে, এক হয়ে যাবে। মহাপ্রভু এই বিজ্ঞান এনেছেন। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা বুঝতে পেরে গেছে, তালে তাল মিলান। এখনো যে কটা দিন আছে, যদি নিজের পথে চলতে চান, তাল মিলান। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধামাকা কৃষ্ণ না, মধুমাকা হরিনা। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, মধুমাখা হরিনাম, সুধামাখা কৃষ্ণ নাম। এই নামে জপ হলো আপনার, এই নামে জপ হলো আপনার, ঘুচে যাই তৃষা প্রেম পাদাবা। জপদে 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 রসনা, জপদে 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 রসনা, সুধা মাখা হরিনা, মধুমাখা কৃষ্ণ না। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা হরিনা, মধুমাখা কৃষ্ণ না। বলো কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, মধুমাখা হরিনাম, সুধামাখা হরিনাম।
জপ 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 দে রসনা 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 এই নামে জপ হলো আপনাদের ঘুচে যায় তৃষা প্রেম পাদাবা ওই নাম জপ হলো আপনারে এই নাম জপ হলো আপনাদের কে আমি কেন আমি কার আমি বাবা নয় আমি মা নয় আমি কারো ছেলে নয় আমি কেবল ভগবান শ্রীকৃষ্ণের দান এই নামি জপ হলো আপনাদের ঘুচে যায় তৃষা প্রেম পাদবা এই নাম জপ হলো আপনারে বুঝে যায় তৃষা দেব পরাবা ঘুচে যায় তৃষা প্রেম পাদবারে ঘুচে যায় তৃষা প্রেম পাদবারে बोल कृष्ण केशव कृष्ण केशव सुधा माका ये होदिना मधुमका ये ओ ठाकुमा ए बुढ़ीटाके आमी खून करे फेलबो শিষ্টাচার নাই এর সময় মতো খেতে পাবো না খালি হরিনাম হরিনাম কীর্তন গাইছে ঠাকুমা আমার খিদে লেগেছে ঠাকুমা ঠান্ডা মাথায় উত্তর দিল রান্না হয়নি হ্যাঁ রান্না করনি হ্যাঁ তোমার তো আবার গলা দিয়ে তো মহাপ্রসাদ যাবে না তাই নিজের মতো করে করে এই প্রাণ গোবিন্দকে ভোগ লাগালাম তাই সে প্রসাদ তো তোমার গলা দিয়ে ঢুকবে না আজ তোমার জন্য আমি রান্না করি না রান্না করো না হ্যাঁ আমি পরিশ্রম করে এলাম ও ছেলে আমার কি পরিশ্রম করে এলো লোকের ঘরে ডাকাতি করে লোকের চোখে জল দিয়ে লোকের দুঃখ এনে দিয়ে তাদের জীবনকে হাল্লার করে দিয়ে চলে এলো এসে ঠাকুমা খাবো ওসব হবে না একটা কথা তুমি মাথায় রাখবে তোমার রান্না আমি করতে গেলে আমার জীবন ধ্বংস হয়ে যাবে তাই তোমার রান্না আমি আর করতে পারবো না দেখে সবকিছু এই যে যদি হার পরি বা এই হারটাই যদি আমি পরে দেহ ছেড়ে দিই আপনারা কি বলেন ওটা চিতার সঙ্গে যাবে ওরে ওকে আগে খুলে নেবে কিন্তু আমার গলায় যদি তুলসীর হার থাকে তুলসীর মালা ওটা কিন্তু কেউ ওটা নিয়েই সঙ্গে যাব কিন্তু এই হার আগে খুলে নেবে মরা পচে যাবে কিন্তু ওটাকে ছাড়বে না ও নিয়ে নেবে তা ওটা এই জগতের ধন মন তন এটা এই জগতের জিনিস আমাদের লাগে না ওই জন্য ভগবান বলছেন তুই সব নিয়ে আমাকে মন দে মন মনা ভব মদ ভক্ত মদ যা জি মাং নমস্ করো রে মূর্খ জীব ভাবিস না যে তোকে সংসারে ভালোবাসে তুই যে বোকা ধরতেই পারিস না ভালোবাসার সংজ্ঞা জানিস না তাই তুই মনে করিস আমাকে সকলে ভালোবাসে না তোকে ভালোবাসে না তোমার ধন ভালোবাসে
তুমি যদি রোজগার না করতে পারো গালাগালি খাবে, ক্ষীর মাখন আর খেতে পাবে না। তাহলে কি ধান তন, তন মানে কি দেহ, যতক্ষণ যৌবন থাকবে স্ত্রী তোমাকে চাইবে, তোমার শরীরটা দরকার আছে, ওর দ্বারা পরিশ্রম করে অনেক কিছু লাভ করা যাবে, ধন তন। কিন্তু একটা জিনিস কোন সংসার কোনদিন কেউ নেয় না, এটা আপনারা ফিল করবেন, পরীক্ষা করবেন। তার নাম হচ্ছে মন। কেউ মন চায় না, আপনার মনের খবর কেউ রাখে না। সকলেই আপনার কাছে ভালো ব্যবহার চায়, অর্থ চায়, সম্মান চায়, কিন্তু আপনার মনের খবর কেউ রাখে না। দেখেন কি সুন্দর, ভগবান বললেন যেটা কেউ নেয় না, সংসারে কেউ নেয় না, তুই ওইটা আমাকে দে। মনা ভব, আমাকে ধন দিতে হবে না। দেখেন আমরা যেটা ভয় করি, টাকা পয়সা লাগবে না, আমাকে ধন দেওয়ার লাগবে না, আর ওই দেহটা লাগবে না, ওটা তোর অনেকেই তোর দেহ নিয়ে নিয়েছে। তোর ছেলে ওর দাবি, তোর স্ত্রী ওর দাবি, তোর বাবা মা ওই দেহের দাবি, তা ওটা দিয়ে দে। আমাকে যেটা কেউ নেয় না সেটা দে, তার নাম মন। এই জন্য মাঝে মাঝে হরিনাম শোনার লাগে, শ্রীমদ্ ভাগবত গীতা ভাগবত বাড়িতে একটু পড়ার লাগে, দেখবেন বদলে যাবে, রং বদলে যাবে, ঢং বদলে যাবে, ভাব বদলে যাবে। আপনি সুখী অনুভব করবেন, যেটা এতদিন পাননি। রে তুই ওরকম চোখ লাল করে আসছিস কেন কাচের দিকে? তোমাকে গলা টিপে মেরে ফেলবো। তুমি রান্না করলে না আমার জন্য, আমি কি খাবো? তোমাকে আমি মেরে ফেলবো ঠাকুমা। আরে মারার চাইতে একটা কাজ কর না, কি তুই বিয়ে কর না, এটা বিয়ে কর না। বিয়ে করলে তোর স্ত্রী তোকে রান্না করে, তুই যেমন চাইবি তোকে রান্না করে খাওয়াবে। ঠাকুমা ভালো কথা বললে, রেগে গিয়েছিলাম, তুমি আমাকে হাসিয়ে দিলে। কেন? চোরের আবার বিয়ে মেয়ে দিবে? কেউ মেয়ে দেবে? চোরকে মেয়ে দেবে? আমার একটা নাম বেরিয়ে গেছে, সব জায়গায় জানে, মাধব দস্যু যে রাস্তায় যাবে ও রাস্তায় কোনো ভালো মানুষ চলে না। আর আমাকে বিয়ে করবে এমন কোন মেয়ে আছে? এখন তো ছেলে দেখতে গেলেই আগে খবর নেয় ছেলে কি করে, ছেলে কোন কোম্পানি কাজ করে, বোতল কোম্পানি। এখানে বোধহয় বোতল কোম্পানি নাই, তাই না? এটা ভালো জায়গা আছে বাবা, তাহলে নাই কোন জায়গা? যেখানে যে বোতল কোম্পানি মানে জানেন তো, এ কোম্পানির এত প্রচার, আমাদের রাই কোম্পানির এত প্রচার নাই, হরিনামের এত প্রচার নাই, এই কোম্পানির এত প্রচার। তাহলে ছেলে কি করে? দেখুন ছেলের মা বলছে আমার ছেলে 40,000 স্যালারি মানে মায়না, আর 30,000 এদিক ওদিক থেকে কামায়। এরকম ছেলে দুনিয়ায় দুটো পাবেন, এ আমি গর্ব করে বলতে পারি। তার মানে 40,000 টাকা স্যালারি, 30,000 টাকা এদিক ওদিক, ওটা কোন দিক? খবরের কাগজ খুলে দেখুন কি হচ্ছে। হ্যাঁ, এই এদিক ওদিক, হ্যাঁ, জেলখানা এমনি তৈরি করে রাখছে রে। ও কি সাধুদের জন্য? অসাধুদের জন্য। হ্যাঁ, বলো রাধা মাধব কি? এই হলো ব্যাপার। মেয়ে দিতে গেলে মেয়ের মা আগে জানতে চায় আছে কি, করে কি, কত পায়।
ছেলের বাবারা একটু কম কম চায়, তারা বলে যেমন তেমন, ছেলে যদি ভালো হয় ও কামিয়ে নেবে, চালিয়ে নেবে। মায়েরা কিন্তু বলে না, আমার মেয়ে ভালো খাবে, ভালো একবার দেখে দাও। হ্যাঁ, তাহলে সেই অবস্থায় মাধব দস্যু বলে, আমার বিয়ে দেওয়ার আগে যদি কেউ জিজ্ঞাসা করে ছেলে কোন কোম্পানিতে কাজ করে, তা তুমি বলতে পারবে গর্ব করে আমি কোন কোম্পানিতে কাজ করি? ঠাকুমা বলে, তুই যে যে বলছিস সবই সত্য রে মাধব, তবে তুই যদি বলিস তোর বের ব্যবস্থা আমি করব। আমার তো মেয়ে ঠিক হয়ে আছে, তুই শুধু বললেই। বলে, ঠাকুমা তোমার যা অবস্থা, তুমি আমাকে না খাইয়ে রাখবে, নিয়ে আসো সে মেয়ে কথা, সে মেয়েকে নিয়ে আসো, ফিট করে দাও, সেই রান্না করবে, আর সে যা বলবো তাই শুনবে, এটা তাকে জানিয়ে দাও। বলে, তাহলে মাথায় এক কাজ কর। বলে, কি? তুই বিকেল বেলা কাঁচা মেরে পাঞ্জাবিটা পরে চল, আমরা মেয়ে দেখতে যাই। এ দেখলো ঠাকুমার যা অবস্থা, আমাকে উপসেই রাখবে, চলো ঠাকুমা চলো। এখন ওই মেয়ে দেখতে গেল, ঠাকুমা বলে দিয়েছে তুই কিন্তু লাল সিঁদুর টিঁদুর পরিস নি, গায়ে কালি টালি মাখিস নি, আর কারো পকেট ফাঁকা থাকলেও তুই আর ফাঁকা করিস নি। একটা দিন তো একটু উপোস দে না। ঠিক আছে ঠাকুমা, বেটা হয়ে গেলে তারপর চালু করবো। আর ঠিক আছে। একটা নিয়ম আছে না, ছেলে মেয়েরা দেখতে গেলে একটু আড়ালে যায়। আপনারা যে ঘাড় নাড়লেন, আপনারাও গেছেন নিয়ম। আচ্ছা, আলাদা করে কথাবার্তা হবে, জানা মাথা যা, তোর কিছু বলার থাকে তো যা। হ্যাঁ, মেয়েটা কেউ বলছে, তোর কিছু বলার থাকলে জানা। তোমার নাম কি? হ্যাঁ, কি মা? তনু মা? তো যে নামই হোক, ওসব নাম টাম চলবে না, আমি আলাদা নাম দেব। মেয়েটা বলে, কি কার সঙ্গে আমার বিয়ে হচ্ছে রে? তা মেয়েটা বলে, আপনার নাম? আমার নাম মাধব। তারপরে ডিগ্রিটা বলবো না, ছেড়ে দেব। আমার নাম ওই জানি। তুমি জানো, আমাকে চেনো? হ্যাঁ। আমি কি করি তুমি জানো? এই জন্য এটা বলার জন্যই আড়ালে এসেছি। আমার ঠাকুমা তোমায় কি বলেছে আমি জানি না, আমি কিন্তু দস্যু, চুরি করি। ঠিক আছে, আমি চুরি করি, তুমি কোনোদিন আমার রাস্তার সামনে প্যান প্যান করে দাঁড়াবে না। কোনো দিন যদি বলেছো আজকে চুরি করতে যাওয়া যাবে না, তাহলে ঠাই করে মারবা, একবারে খালে গিয়ে পড়ে যাবে। যদি চাও তো চলো, আমি যা করব মেনে নিতে হবে, যা বলবো শুনতে হবে, যা চাইবো তা দিতে হবে। মেয়েটি হাসতে হাসতে বলছে, ওসব তো ঠাকুমা আমাকে বলে দিয়েছে, আর এই জন্য আপনাকেই আমার পছন্দ। আমার এত দোষ আছে জেনেও আমাকে পছন্দ, ভেতরে কোনো ব্যাপার আছে। এই মেয়ে, তোমার নাম? আগে আমার নাম মাধবী। ও যে ধবি হ, কোনো দিন আমার কাজে বাধা দেবে না, কথা দাও। বলে, আমার কোনো আপত্তি নেই, আপনি না চুরি করলে আমি গয়নাগাটি কথা পাবো। আর খেটে খুটে মানুষ ক পয়সা পায়, যদি না লোকের পকেট কাটে, তাহলে কি বড় লোক হওয়া যায়? মাধব বলে, এ তো আমার দলের লোক, হয়ে যাবে।
আমি আর বাড়ি যাব না, ওটা বে করে বাড়ি যাব। বাজা সানাই, বাজা 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 বাজা। সানাই বেজে উঠল, উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত না দিবে। হরি হরি ধ্বনি করে ভক্ত মন্ডলী রে, নিতাই গৌর হরিব। হরি হরি ধ্বনি করে ভক্ত মন্ডলী, হরি 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 করে ভক্ত মণ্ডলী। আয় উলুধ্বনি শঙ্খধ্বনি হরি হরি ধ্বনি করে ভক্ত মন্ডলী, হরি 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 করে ভক্ত মণ্ডলী। উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত না। উলুধ্বনি শঙ্খধ্বনি আয় উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত না দিবে। উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী। হরি হরি ধ্বনি করে ভক্ত মন্ডল, নিতাই গৌর। হরি হরি করে ভক্ত মণ্ডলী। জগৎগুরু নিত্যানন্দ প্রভু কি, জগৎগুরু নিত্যানন্দ প্রভু কি, ভগবান নৃসিংহদেব কি, নিতাই গৌর প্রমানন্দে। বৌমা, নাথ বউ, যা বলে রেখেছি মনে আছে তো? মনে আছে বলেই তো এসেছি ঠাকুমা। কি বলে রেখেছিল? মেয়েটাকে শিখিয়ে পড়ে রেখেছিল, মা রে আমার নাতিকে তুই বিয়ে করবি, কিন্তু আপনার নাতি তো চোর দস্যু, আমার পরিচয়টা কি দাঁড়াবে? আমি চোরের পত্নী, চোরের বউ, এটা লোকের কাছে মুখ দেখাবো কি করে? ঠাকুমা তাকে শিখিয়েছিল, মারে তেলো মাথায় তেল দিবি রে। একটা বড় লোকের বাড়িতে গয়নাগাটি পরে ভালো বিছানায় শুয়ে থাকবি, এটা কি একটা নারী জীবন রে? একটা নারীর মধ্যে যা আছে পুরুষের মধ্যে নাই। সংসার সুখের হয় পুরুষের গুণে। হ্যাঁ মা বলুন, একটু জোর করে বলো। ভাগ্যিস আপনি ছিলেন, দলটা বাঁচলো। রমণীর গুণে সংসার সুখের হয়, তাহলে সব ঘরেই তো রমণী আছে, এত দুঃখ কোথা থেকে এলো? এত যন্ত্রণা কোথা থেকে এলো? এত পুরুষ গলায় দড়ি দিচ্ছে কেন? পুরুষটা বিষ খাচ্ছে কেন? রমণী কি নেই? আছে, রমণীর যে গুণ থাকা সেটা নাই। এই জন্য হরিনাম শুনতে হবে, কি আছে কি নাই এ খাতা খোলা হবে, জানা যাবে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, ঠাকুমা বলে দিয়েছিল একটা নারীর হৃদয়ে যা আছে পৃথিবীতে তা নাই, যেটা করে দেখিয়েছেন স্বয়ং ভগবান বিষ্ণু। তিনি নিজে আসতে মোহিনী রূপ ধারণ করেছিল যখন সমুদ্র মন্থন হয়েছিল। অসুর বিমোহিনী মোহিনী রূপ ধারণ করে অসুরদের বঞ্চনা করে তিনি দেবতাদের অমৃত পান করিয়েছিলেন। পারবিনি মা, পারবিনি? হ্যাঁ মোহিনী
নারীকে মোহিনী বলা হয়। আমার নাতিটাকে মোহিত করতে পারবি না, তাকে ওই পথ থেকে ফিরিয়ে আনতে পারবি না, তাহলে তুই কিসের মেয়ে? ভালো ছেলে তো সকলে পায়। ওরে একটা দস্যুকে যদি তুই ভক্ত না বানাতে পারলি, তাকে যদি মানুষ না বানাতে পারলি, তুই কি করলি জীবনে? হ্যাঁ, এই আমাদের একটা পরিচয়। আমরা সবে ভয় পাই, এমনকে নিয়ে চলবো কি করে, এমন হলে হবে কি করে। না, আপনার মধ্যে ক্ষমতা কোথায় গেল? যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে আপনার ভাণ্ডে। আপনিও পারেন, একজন যাহা পারে আপনিও তাই পারেন। কেন পারবেন না? আপনার মধ্যে যে ভালোবাসা আছে, প্রেম আছে, ওইটা দিয়ে পৃথিবীকে বশীভূত করা যায়। আর একটা দস্যুকে বদলে দেওয়া যায় না। পারবো ঠাকুমা, পারবো। জীবনে সেটাই হবে আনন্দ। আমি ওনাকে একদিন না একদিন আমি এই পথে টেনে আনবই। আপনি লক্ষ্য রাখবেন ঠাকুমা, আপনি বেঁচে থাকবেন যতদিন আপনি দেখবেন আমি কোনোদিন তার বিরুদ্ধে যাব না। অথচ ওনাকে আমি কৃষ্ণ ভক্তির পথে একদিন গোবিন্দ চরণে অর্পণ করে দেব। বলো না আমার ভুলিতে তাহারে, সুধা মাকা কৃষ্ণ নাম, হরি নাম মধুমাকা কৃষ্ণ নাম। হলো নয়ন ভুলিতে তাহারে, মধুমাখা কৃষ্ণ নাম, হরি নাম সুধামাখা কৃষ্ণ নাম। বলো না আমাদের ভুলিতে তাহারে, সুধা মাতা কৃষ্ণ নাম, মধুমাখা এই হরি নাম। ওই বলো না আমারে ভুলিতে তাহারে, সুধামাখায়ে কৃষ্ণ নাম, মধুমাখায়ে হরি নাম, সুধামাখায়ে কৃষ্ণ নাম। বলো না, না না বলো না, বলো না, না বলো না। বলো না, বলো না। না না বলো না আমাদের ভুলিতে তাহারে, সুধা মাকায়ে কৃষ্ণ নাম, মধুমাকায়ে হরি নাম। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধামাখায়ে কৃষ্ণ নাম, মধুমাখায়ে হরি নাম, সুধামাখায়ে কৃষ্ণ নাম। হরি নামি মোর ধ্যান, নামি মোর জ্ঞান, নামে সে আমার প্রাণের প্রাণ। নাম মোর ধ্যান, নাম মোর জ্ঞান, নাম সে আমার প্রাণের প্রাণ। হরি নামি মোর ধ্যান, নামি মোর জ্ঞান, নামে সে আমার প্রাণের প্রাণ। হরি নাম মোর ধ্যান, নাম মোর জ্ঞান, নাম সে আমার প্রাণের প্রাণ।
ভুলিতে তাহারে সুধা মাকা যেই কৃষ্ণ নাম মধু মাকা এই খুদি। বলো রাধা মাধব কি। পরের দিন একদিন পরে একটা ঘটনা ঘটে গেল। এই সন্ধে হলেই তো ও কালী মাখা শুরু করে। মাধব দস্যু ওকে চুরি করতে যেতে হবে, ও কালী মাখা শুরু করলো। কালী মাখতে শুরু করলো, মাথায় পাগড়ি বাঁধতে শুরু করলো। আর ঠিক সেই সময়ে মেয়েটি এসে বলল, একটা কথা বলবো। কি হয়েছে বলো। যা বলবে অল্পে বলবে, আর যা বলবে ভেবে বলবে, না হলে এক থাপ্পড়ে খালে ফেলে দেবো। আমি তো মারিনি, তবু ক্যাঁক ক্যাঁক করছে। মারলে কি হবে? হ্যাঁ কি বলবে বলো, তাড়াতাড়ি বলো, আমার কাজের বেলা বয়ে। মেয়েটি বলছে, দেখেন, কাউকে বদলাতে গেলে, সংসারে সুখী করতে গেলে যেটা যে গুণের সবচাইতে আগে দরকার, সেটার নাম হচ্ছে ধৈর্য, সহিষ্ণুতা, সহ্য গুণ। হ্যাঁ, এটা হচ্ছে সর্বপ্রথম দরকার, পুরুষের হোক নারীর হোক, সবার ক্ষেত্রে ধৈর্য রাখা দরকার। হ্যাঁ, সহ্য গুণ, সহ্য করো, হবে। তুমি যা চাইছো তাই হবে। কি হলো? হ্যাঁ, কি বলতে চাইছো বলো। স্বামী, এই বলার ভাবটা দেখুন, রেগে না, ক্রোধী হয়ে নয়, আদেশ নয়, অনুরোধ করে বলবো। কিরকম লাগছে? আর আমাদের সংসারে যেটা হয় সেটা কি? পটলের বাপকে ডেকে মানে কি মধু টধু রেখে দিয়ে খিঁচিয়ে কথা কয়। আপনারা দেখবেন এই মায়েরা অনেক সময় ফোনে কথা কয়, ফোনে তার স্বামী বিদেশে আছে, তার স্বামী দুপুরবেলা মুম্বাই থেকে ফোন করেছে। হ্যাঁ গো সুশীলা, কে? আমি নবীন, তো তুমি চিনতে পারোনি? রেখে দাও, ফোন করার আর সময় পায় না। এই মাত্র সংসারের হাঁড়ি কুড়ি ধুয়ে একটু হাত জোড়ো করে যাচ্ছি, তার উপায় নেই, ফোন রেখে দাও। স্বামী বাইরে আছে, নূতন বউ, বিয়ে করা বউ এরকম রেগে গেছে, তার মানে সংসারে বোধহয় খুব খাটতে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, পরে ফোন করবো, এখন থাক। ফোন রেখে দিল পুরুষটা। ফোন রাখার পরে আবার বেজে উঠল। এ কিন্তু অন্য বানর ঢুকে গেছে। হ্যাঁ, এইবার আপনারা শুধু আমার দিকে তাকান, মেয়েটার ভাব দেখুন। একটু আগে যে ওরি শাড়ি কেনার জন্য, গয়না কেনার জন্য বিদেশে গিয়ে পড়ে আছে, তাকে একটু মিষ্টি করে কথা বললো না? ওর মধ্যে আছে। আর একটা কোন বানর ফোন করেছে, তার বেলা কলা গাছের মতো ভেঙে যাচ্ছে। তাহলে নেই মধু, নেই প্রেম, নেই। যেখানে দেওয়ার সেখানে দিল না। এ অন্যায় ভগবান ক্ষমা করবে না। পরের বারে তোমাকে কুকুরি করে জন্ম দেবে। অনেক পুরুষ পাবে, অনেক পুরুষ পাবে, মনুষ্য জন্ম হবে না। কারণ তুমি ধর্মকে লঙ্ঘন করেছ। যাকে দেওয়ার কথা তাকে দিলে না, অন্যকে দিলে। এই জন্য আমাদের কাছে বিধাতা সব দিয়েছে, শুধু ব্যবহার জানি না। তাই আমাদের জীবনে
এত দুঃখ, এত যন্ত্রণা। করে দেখুন মেয়েটা কিরকম বলছে, দেখুন মাধবী তুমি রেগে যেও না। বলি আরে বলো কি হয়েছে, বলো কি বলবে, বলো আমার চুরি করতে যেতে হবে, আমার মানে কাজের বেলা চলে যাচ্ছে, বলো কি বলবে। বৃন্দা কোথায়? হ্যাঁ কে? বৃন্দা নেই এখানে, এখানে বৃন্দা নামে নেই। এই শোনো মেয়ে, আমার জীবনে বিয়েটি আমার ভালো লাগে না, সংসার আমার ভালো লাগে না। সে ঠাকুমাকে বলেছিলাম, বিয়ের সময় তোমাকে বলেছি আমি অন্য কাউকে ভালোবাসি না, অন্য কোনো মেয়েকে আমি এখানে আনি না। বৃন্দা ছিল কোথায়? বৃন্দা নামে কোনো মেয়েকে আমি চিনি না। স্বামী আমি মেয়ের কথা বলছি না, তাহলে কার কথা বলছো? বৃন্দা, বৃন্দা তুলসী দেবী। নিতাই গৌর। বাড়িতে তুলসী দেবী নেই? হ্যাঁ বাঁচলাম। আমি ভাবছি কোন মেয়ে মানুষের কথা বল। ও দেখো তুলসী টুলসী আমি জানি না, ঠাকুমা পুজো করতো, তা সে তো মরে গেল। ওইখানেই ছিল এক সময়। জল না দিলে তুলসী কি আর বাঁচে? জল ছাড়া যেমন মাছ বাঁচে না, মানুষ বাঁচে না ঈশ্বরের নাম ছাড়া। ও ঠাকুমা ছিল, পুজো করতো, ওসব লাগে না, এ সংসারে ওসব লাগবে না। তুমি আমার হুকুম শুনবে, আমার সেবা করবে, আমার আদেশ পালন করবে। বৃন্দা টিন্দার এখানে দরকার নেই। না না স্বামী, তাই কখনো হয়? আগামীকাল আমি যেখানেই পাবো খুঁজে আনবো, লাগাও। মানে ওটা তো আমার জন্য নয়, তোমার জন্য। মেয়েরা সন্ধ্যা প্রদীপ নিয়ে তুলসী তলায় যায় কেন? তা কেন যায়? স্বামীর মঙ্গলের জন্য, সন্তানের মঙ্গলের জন্য, গৃহের কল্যাণের জন্য। গলায় আঁচল দিয়ে আলতা পেড়ে শাড়ি পরে সন্ধ্যাবেলা প্রদীপ নিয়ে যায় সংসারের মঙ্গল কামনা। তার মানে এতে আমার কি মঙ্গল আছে? তোমার মঙ্গল। তুমি যে চুরি করতে যাও, বৃন্দা দেবী থাকলে তুমি আর কোনোদিন ধরা পড়বে না। মাধব দস্যু বলে আগামীকাল আমি তুলসী খুঁজে আনবো। তুমি চিন্তা করো না, পরের দিন সকাল না হতে হতেই মেয়েটা গান গাইছে, বিভাবরী শেষ আলোক প্রবেশ, নিদ্রা ছাড়ি উঠো জি, বিভাবরী শেষ আলোক প্রবেশ, নিদ্রা ছাড়ি উঠো জি। বল হরি হরি মুকুন্দ মুরারি, বল হরি হরি মুকুন্দ মুরারি, রাম কৃষ্ণ হই গ্রীব, বিভাবরী শেষ আলোক প্রবেশ, নিদ্রা ছাড়ি উঠো জি। সিংহ বামন শ্রীমধুসূদন ব্রজেন্দ্র নন্দন শ্যাম, নৃসিংহ বামন শ্রীমধুসূদন ব্রজেন্দ্র নন্দন শ্যাম, পুতনা ঘাতন কৈতব সাধন, পুতনা ঘাতন কৈতব সাধন, জয় দাস রথিরাম, বিভাবরী শেষ আলোক প্রবেশ, আলোক
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 রাম 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 হরে হরে বিভাব দিশে আলোক নিদ্রা ছাড়ি উঠো বলে কৃষ্ণ কনাইয়া কি আরে কই গো মাধবী বলে কি বলে আমি রাত থেকে উঠেই বৃন্দা খুঁজে নিয়ে চলে এসে তুলসী চারা খুঁজে নিয়ে চলে বলি তুমি তুলসী চারা হ্যাঁ লোকে বলছিল তুমি আবার তুলসী চারা কি করবে আমি কিন্তু ওই কথাটা বলি নাই যে তুলসী লাগালে চুরি করতে সুবিধা হয় বল তাহলে তুমি বললে কি আমি বললাম আমার বউ কি ঔষধ বানাবে এই জন্য তুলসী স্বামী তুমি ঠিকই বলেছ মিথ্যা বলতে গিয়েই সত্যিটা বলেছ এই তুলসীর নাম হচ্ছে সর্বৌষধি সমুদ্র মন্থন কালে উঠেছিল জল থেকে সমুদ্র থেকে আর এই তুলসী এমন কোনো রোগ নেই যা এই তুলসী কাজ করে না এই জন্য এর নাম সর্বৌষধি তুমি ঠিকই বলেছ আচ্ছা মাধবী তুমি মানে এত সব জানলে কি করে যে তুলসী রাখলে এই মানে চুরি করতে গেলে ধরা পড়বে না আবার সর্বরোগের ঔষধ বলে আমি আরো অনেক জানি পরে পরে শিখাবো তোমার যেদিন আমি চুরি করা ছাড়াবো সেদিনই তো আমার নাম মাধবী স্বামী জল নিয়ে আসে এখন স্বামীকে যা বলে তাই করে কারণ সে জেনে ফেলেছে যে চুরি করতে গেলে ধরা পড়বে না কি করতে হবে বলে আমি লাগিয়ে দিচ্ছি তুমি জল দাও জল দাও এই সে জল দিচ্ছে বলে এমনি এমনি কেন দেবেন মন্ত্র বলে দাও জল দেওয়া হয়ে গেছে বলে ঘটি শেষ বলে তাহলে প্রণাম করে নাও বলো বৃন্দাবই ভালো করে বলো বৃন্দাবই তুলসী দেবই প্রিয়া ওই কেশবস্য কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবত্যই নমো নমঃ সত্যবত্যই নমো নমঃ আবার বলো সত্যবত্যই নমো নমঃ নাও প্রণাম করো বাপের জন্মে আমি মাথা নিচু করিনি কারো কাছে আমি প্রণাম করতে আরে প্রণাম করলে তোমার চুরি করা আরো সুবিধে হবে এ মেয়ে বলে কি এই গাছের এত শক্তি আমাকে সাহায্য করে বলে সাহায্য মানে পিছনে পিছনে থাকবে এসো আমার সঙ্গে একটু কীর্তন করে না নাম নাম তুলসী কৃষ্ণ প্রেয়সী নাম নাম তুলসী কৃষ্ণ প্রেয়সী নাম নাম হরি রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী নম তুলসী কৃষ্ণ প্রেয়সী নাম তুলসী কৃষ্ণ প্রেয়সী নাম নাম
নিবে দান ধর সখী অনুগত কর এই নিবেদন ধরো সখী অনুগত করো কুঞ্জ সেবা দিয়া করো অনুগত দাসী নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী নম তুলসী কৃষ্ণ প্রেয়সী নম নম কি হলো বসে বললে এই যে ওগো শুনছো ওগো হ্যাঁ গো তুমি বসে বললে যে বলে তোমার চালাকি আমি বুঝিনি তুমি আমার ঠাকুমার জাত ভাই আমার ঠাকুমা এরকম লাড্ডু দিয়ে আমাকে ভুলাতো আর কীর্তন করিয়ে নিত তুমিও তো সেই লোক হ্যাঁ তোমার চালাকি আমি বুঝিনি আমি এরকম করে নেচে নেচে ঘুরবো আমার হাত সুরসুর করছে খালি কোথায় চুরি করব কাকে মারবো আর সে আমাকে দিয়ে না আমার দ্বারা হবে না ও তোমার দ্বারা হবে না আচ্ছা ঠিক আছে তুমি দাঁড়াও আমি তোমার হয়ে বরং আমি বলে দিই যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয় তোমার শরণ তার বাঞ্ছা পূর্ণ হয় এই গানটাও কি ওর ভিতরে নাকি বলে ও তো তারই গান যা চাইবে তাই আবার ঘুরবো আমি যা চাইবো তাই যদি পাই তাহলে তুলসী পরিক্রমা করতে কোনো ক্ষতি নাই হ্যাঁ মাধবী দেবী বলে ঘুরে দেখো তোমার ইচ্ছা পূর্ণ হবে না আমি যেটা বলবো উনি তাই করবে আমি চাই তোমার রাধা কৃষ্ণের সেবা ভাব আসুক ভক্তি আসুক একদিন তুমি চুরি ছেড়ে গোবিন্দ সেবা করবে এটা দেখো এসব কাজ আমার দ্বারা হবে না ও যতটুকু যা করার করেছি এতেই হবে এতেই উনি কৃপা করবেন আর আমি চুরি করব ধরা পড়বো না সহজ হয়ে যাবে বলে তা হবে স্বামী ঠিক আছে হ্যাঁ তাহলে তুমি কাজে যাচ্ছ হ্যাঁ আমি কাজে যাচ্ছি ফিরতে রাত্রি হবে বলে হোক আমারও রাত্রি আমারও মানে তুমি কোথায় যাও বাহ তুমি প্রতিদিন চলে যাও আমি একা একা কি করো আমিও যাই মানে আমিও তো যাই তুমিও চুরি করো না না আমি চুরি করি না আমি এক জায়গায় যাই কোন জায়গা আমার বউ এক জায়গায় যাবে আমি জানবো না কোথায় যাও ওই যে একটা গ্রাম পরে একটা আশ্রম আছে না ওখানে বাবাজি মহারাজ প্রতিদিন ভাগবত পাঠ করে কি করব একা একা তোমার তো ফিরতে অনেক রাত্রি তাই তার মাঝখানে আমিও প্রতিদিন ওখানে গিয়ে ভাগবত কথা শুনে আসি আর তোমার আসার আগে তো আমি চলে আসি তার মানে তুমিও প্রতিদিন যাও ওখানে কি পাও বা ওখানে কি নাই তাই বলো তুমি যা পাও তার চেয়েও বেশি তুমি যা পাও না সেটা ওখানে পাওয়া যায় বলো কি গো কতদিন যাচ্ছ ছোটবেলা থেকে আগের জন্মেও গিয়েছি এবারেও যাচ্ছি আবার যদি জন্ম পাই আবার যাবই মা দস্যু বলে তোমাকে আমি কোনোদিন কাঁদতে দেখিনি চোখ মুখ দেখে মনে হয় তোমার কোনো দুঃখ নেই হ্যাঁ এত চুরি করে আনি তুমি সোনা দানা পরো না কেন সোনা দানা সঙ্গে যায় না সোনা দানায় অহংকার আনে কৃষ্ণ ভক্তি আনে না তাই আমার ওতে কোনো শখ নেই বলে তাহলে ওখানে যাও কেন কি পাও ওখানে তুমি কোনোদিন গেলে বুঝতে পারবে ওখানে কি পাওয়া যায় ওখানে গেলে আমার কাজ হবে তোমার কাজ তুমি কোথায় যাও গরিব লোকের বাড়িতে শীত কাটো কটা কি পাও তুমি রাজবাড়িতে যাও তুমি অলংকার চুরি করো সোনা দানা কতটুকু পাও
আমি যেখানে যাই সেখানে গোডাও। আরে মাধবী, তুমি কি বলছো? ওখানে গেলে গোডাও? তাহলে আগামী কাল আমি তোমার সঙ্গে হরিবাসরে যাব। নিতাই গৌর। হারে মুরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে গোপাল গোবিন্দ মুকুন্দ